এএফসি উইমেন এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার ঋতুপর্ণাদের শিকার ফিফার র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপে এগিয়ে থাকা মিয়ানমার। এই জয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের আসরে খেলা এখন বাংলাদেশের জন্য সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। জোড়া গোলে পার্থক্য করে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ১৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন ঋতুপর্ণা। ফ্রিকিক থেকে নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্সে বাধা পায়, তবে ফিরতি শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। পুরো ম্যাচে দারুণ খেলা দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা আবারও দেখান ঝলক। ৭২ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে স্কিলের অসাধারণ প্রদর্শনী দেখিয়ে বাম পায়ে নেওয়া শটে স্কোর লাইন ২-০ করে ফেলেন। দুই দলের আগের দেখায় এই মাঠেই ২০১৮ সালে অলিম্পিক বাছাই পর্বে ৫-০ গোলে মিয়ানমারের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সব পরিসংখ্যান পেছনে ফেলেছে আফইদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি। যোগ্যতা ও সামর্থ্যের ছাপ রেখে স্মরণীয় জয় তুলে নিয়েছে তারা। ১৯৮০ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলেছিল। নারী ফুটবলে কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন মূল পর্বে খেলবে। বাংলাদেশ ২ ম্যাচ শেষে সি গ্রুপের শীর্ষে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচ দুর্বল প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পাওয়া অনেকটা অনুমেয়। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। মিয়ানমার বাহরাইনকে হারালে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে। তবে হেড টু হেড প্রথম বিবেচনায় গ্রুপ সেরা হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।